আমাদের মধ্যে এমন মানুষ ছিল, আমাকে মেয়র নির্বাচনে নামিয়ে দিয়ে আমাদের অনেক হুজুর গেছে বুখারী খতম করাই আরেকজনকে জিতানোর জন্য। এই হলো এগুলো বলতে গেলে আর 100 আর আটগাল বেজা উঠবে ভাইফুত। আমাকে নামাইয়ে দিয়েছেন মেয়র নির্বাচনে, আর অনেক হুজুর গেছে বুখারী খতম পরে আরেকজনকে কি করার জন্য? জিতানোর জন্য। এই সমস্ত মুনাফিকি কালচার, এগুলো বললে তো সবাই নারাজ হয়ে যাবে, 100 আর আটগাল বেজা রইবে। তো যাই হোক, ওদের কথা বলে কোনো লাভ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নির্বাচন আমাদের জন্য আসছে, তো আমরা কাকে দেব? আমাদের সুন্নি জামাতের জন্য যারা রাত্রদিন পরিশ্রম করে যাচ্ছেন, ছোটবেলা থেকে যারা সুন্নি জামাতের জন্য কাজ করে যাচ্ছেন। আমি তো নাম ধরে বলছি, আমার ভাই শাহজাহান, শুধু শাহজাহান কথা না, সুন্নিয়তের প্রার্থী যেখানে যেখানে আছে, কেউ মোমবাতি নিয়ে, কেউ চেয়ার নিয়ে, কেউ একতারা নিয়ে, সুন্নিয়তের প্রতীক ঐক্য জোট থেকে যেখানে যেখানে যাচ্ছেন, আপনার অনেককে সমর্থন করবেন। আর যেখানে যেখানে আমাদের প্রার্থী নেই, ওখানে বিভিন্ন দলের লোক আছে, আমাকে দেখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী কারা। যেখানে আমাদের প্রার্থী নেই, অন্য প্রার্থী আছে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী। অনেক দলের মধ্যে আমার নবীর প্রেমিক আছে, তো আছে। আপনারা ওদেরকে কি করবেন? সমর্থন করবেন। শেষ কথা, আগামী বাংলাদেশের পার্লামেন্ট হোক সুন্নি জামাতের পার্লামেন্ট, এটা জানাচ্ছি। হায়াত তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে ময়দানে। আল্লাহ পাক সবাইকে সুন্নিয়তের প্রার্থীগুলোকে সমর্থন করে সংসদে বেশি না একজন মানুষকে পাঠাতে পারলে সুন্নিদের জন্য, সুন্নিরা গদি নিয়ে কারাগারি করে না, সুন্নিরা গদির তালে নাই। আমি একজন গুনাহগার মানুষ, আজকে 17 বছর এই দেশে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি। এটাকে আমি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি না। এই জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের অনেক মন্ত্রী মিনিস্টারকে বুঝিয়ে, অনেক মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিতে গিয়ে আমাদের ছেলেরা অপদস্থ হয়েছে, অথচ দায়িত্ব ছিল তাদের। এদেশের যারা মন্ত্রী মিনিস্টার এমপি সরকারি মানুষ, এই যৌতুকের বিরুদ্ধে কথা বলা, মাদকের বিরুদ্ধে কথা বলা, এগুলো তাদের দায়িত্ব না? তারা তা আদায় করে নাই। আমি গুনাহগার আদায় করতে গিয়ে অনেক লাঞ্ছনার শিকার হলাম। এরপর অনেক মন্ত্রী মিনিস্টারকে একবার লালদিঘির পারে, একবার জমিয়তুল ফালাহ মাঠে, একবার প্রেস ক্লাবে, একবার ফতিহা স্কুল মাঠে, একবার কুমিল্লা, একবার ব্রাহ্মণবাড়িয়া, একবার সিলেট, একবার ঢাকা প্রেস ক্লাবে কত মন্ত্রী মিনিস্টার দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। কারণ এই দাবিগুলো জনগণের, এই দাবিগুলো সংসদে দাঁড়িয়ে বলতে হবে। তা আমি তো সাংসদ না, আমি বলখালী থেকে মেয়র নির্বাচন করেছিলাম, জাতিকে বুঝাতে পারি নাই। এরপরে যারা সংসদ সদস্য, তাদেরকে প্রধান অতিথি করে করে আনলাম। কত সুন্দর বক্তব্য, লালদিঘির পারে, হাই স্কুল মাঠে, বিভিন্ন জায়গায়। কিন্তু এরা এখান থেকে যাওয়ার পর সংসদে দাঁড়িয়ে একটিবার এই গুনাহগার আন্দোলনের কথা বলে নাই। এদেরকে আমি আর বিশ্বাসও করি না। অতএব কমসে কম আমাদের একজন সুন্নি জামাতের প্রার্থী যদি আমরা সংসদে পৌঁছাতে পারতাম, তাহলে আমাদের কথা, মনের কথাগুলো সংসদে দাঁড়িয়ে সে বলতে পারতো। ঠিক সময় সুযোগ করে ভিডিও শেয়ার করে দিবেন।